সুন্দর দৃশ্য। এটি হচ্ছে একটি কুয়ো। সো এখানে হচ্ছে সেই গোয়াটা রয়েছে। বন্দে ভারত পাটনা টু হাওড়া। চলে আসলাম স্টেশনে, আর এসেই দেখি ট্রেন লেট। সকাল 10:30। ডানলপ থেকে এসি বাস ধরে আমি চললাম হাওড়া স্টেশনের দিকে। হাওড়া স্টেশন থেকে ট্রেনের ডিপারচারের সময় ছিল 2:05। তাই সকাল সকাল জলখাবার খেয়েই আগে ভাগে বেরিয়ে পড়েছি। শ্যামবাজার হয়ে যাচ্ছে হাওড়া ব্রিজ এবং তারপরেই যাচ্ছে হাওড়া স্টেশন। যেহেতু এই রুটের যে কোনো অলিগলি বা রাস্তা আমার কাছে অচেনা ছিল, তাই কোন দিক থেকে কোন দিকে বাস যাচ্ছে তা বুঝতে পারা বড্ড অসুবিধাজনক হচ্ছিল। আর এই যে হাওড়া ব্রিজ, কি সুন্দর সেই অনুভূতি যখন গঙ্গার উপর দিয়ে বাসটি যাচ্ছিল। যদিও সবার কাছে এটি কমন, তবে আমার কাছে এই হাওড়া ব্রিজ বইয়ের পাতার পরে এই প্রথম নিজের চোখে দেখা। তারপরে কি, চলে আসলাম স্টেশনে, আর এসেই দেখি ট্রেন লেট। ট্রেন অলমোস্ট এসেছে 3:30-র সময়, আর যা আমাদের ট্রেন ছিল সেটি হচ্ছে জনশতাব্দী এক্সপ্রেস। অলমোস্ট 1 ঘন্টা 45 মিনিট লেট ছিল। চলুন এখন আমি সাইলেন্ট হয়ে যাই, আর আপনারা এনজয় করুন হাওড়া থেকে দেওঘর পর্যন্ত ট্রেন জার্নির ক্লিপ। গতকাল রাতে আর কিছু শ্যুট করতে পারিনি, কারণ পৌঁছাতে পৌঁছাতে অলমোস্ট রাত 10টা বেজে গেছিল। তো এটা হচ্ছে সেই ঘর যেখানে আমরা রাত কাটিয়েছিলাম থাকার জন্য। অবশ্য কোনো টাকা লাগেনি, 2 দিনই পুরো ফ্রি ছিল। এখন যাচ্ছি আশ্রমে। আমি গুরুপতা বিশ্বাস করি না, আমি ঈশ্বর বিশ্বাস করি। শুধুমাত্র আমার সাথে যারা আসছিল তাদের জন্যই আমার যাওয়া। এখন ঘড়িতে বাজে 4টে, আর আমরা যাচ্ছি বৈদ্যনাথ ধামে। 10 মিনিট টোটোতে, আর তারপরে 5 মিনিট পায়ে হাঁটে। এই হচ্ছে সেই মন্দির। পরের দিন আমরা চললাম তপবনের দিকে। প্রথমে নলক্ষা মন্দির দেখলাম। বেসিক্যালি এটা রাধা গোবিন্দর মন্দির। যখন বানানো হয় তার খরচ আনুমানিক ধরা যেতে পারে 9 লাখ টাকার পড়েছিল, তাই মন্দিরটির নাম নলেশ্বরী মন্দির। এই হচ্ছে মন্দির, ওটা সিঁড়ি, আর তার পাশেই আছে এই দৃশ্য। তবে টু বি অনেস্ট, মন্দিরটা খুবই সুন্দর। এরপরেই সোজা চললাম তপবনের পাহাড়ের দিকে। সত্যি বলতে
এটা দেখে মনে হয় অনেকটা কতগুলো বোল্ডার একসাথে রেখে রেখে পাহাড় বানিয়েছে। কিছু পৌরাণিক লোককথা রয়েছে, যেহেতু আমার কাছে সত্যতা কনফার্মেশন নেই, তাই অজানা তথ্য দিয়ে শুধুমাত্র ভ্রান্তি ছড়িয়ে আমি বিব্রত করতে চাই না। একটাই কথা বলবো যে এখানে পুরোহিতরা এবং ব্যবসায়ীরা ডাকাতের সমান, তাই এদের কথায় বিশ্বাস করবে না, কোনো পৌরাণিক কথায় বিশ্বাস করবে না, বিশ্বাস করে টাকা দেবে না, এবং কোনো ধরনের ভয় দেখালে সেই ভয় পাবে না। অনুমানের ভয় দেখিয়ে এরা খাবার বিক্রি করবে এবং গাইড বাঁচানোর চেষ্টা করবে নানা ধরনের ভয় দেখিয়ে। তো এই ভয়ে পা দেবে না এবং ভয়ও পাবে না। হনুমান আসলে কিছুই কারে না, খামচায় না, কামড়ও দেয় না। তবে চাইলে তোমরা খাবার দিতে পারো। পশুদের খাবার দেওয়া যে কোনো জায়গায় গিয়ে এটা অবশ্যই একটা পুণ্যের কাজ। এই হচ্ছে সেই সুন্দর দৃশ্য। এরপরে আমরা পাহাড় থেকে নেমেই আমরা গেছিলাম একটা জায়গায়, নাম জানি না, তবে এটা ওই রাস্তাতেই পড়ে যেখানে তপোবন যাওয়া যায়। এটি হচ্ছে একটি কুয়ো। পেছনে একটা মন্দির, এদের মন্দির। সো এখানে হচ্ছে সেই গুহাটা রয়েছে, কুয়া, আর এখানে সেই গুহাটা। যাই হোক, এরপরে সোজা হোটেলে। সেই রাতে খোলা আকাশের নিচে সন্ধে কাটিয়ে পরের দিন সকাল সকাল স্টেশনে, কারণ 10টায় আমাদের ট্রেন ছিল, আর তার আগেই চলে আসে বন্দে ভারত পাটনা টু হাওড়া। এবং তারপরেই ছিল আমাদের জনশতাব্দী এক্সপ্রেস, যা 500 কোটি টাকার। ভ্রমণ ব্লগে এইটুখানি রইল। এই ক্লিপ দেখে এবং এই ভিডিও দেখে কেমন লাগলো অবশ্যই জানাবে। কিভাবে যাবে, কত খরচ পড়বে, কোথায় থাকবে, কি খাবে এবং দেওঘরে আমার এক্সপিরিয়েন্স কী ছিল, তাই ভিডিওতে লাইক করো এবং শেয়ার করো এবং কমেন্ট করে জানাও যদি জানতে চাও এইসব বিষয়ে। তাহলে আমি একটি নতুন ভিডিও এনে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলে দেবো একটি ভিডিওতে। ভালো লাগলে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।